প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় ওড়িশায় আক্রান্ত 32 বাঙালি শ্রমিক, বাংলায় ফিরছেন শতাধিক আতঙ্কিত। উন্নয়নের পাঁচালী শোনাতে বিধানসভা ভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ করল তৃণমূল। ভারত থেকে জরুরি ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো ইউনিট সরকার, টানাপোড়েনের মাঝে পদক্ষেপ। অনুপ্রবেশী পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে, বুঝিয়ে দিলেন অমিত শাহ। সত্যি কি বাংলা জিততে চায় বিজেপি? সেটিং তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠতে কি বললেন শাহ? কমিশনে বিজেপির আইটি সেলের লোক এআই দিয়ে 54 লক্ষ নাম বাদ দিয়েছে, তুপ মমতার। বিধানসভায় বঙ্গ বিজেপির প্রার্থী নির্ধারণ ও দিল্লির দাদাগিরি, আশায় বহু নেতা, একাধিক বিধায়কের নাম বাদ পড়ার সম্ভাবনা। কৌশলে মমতা এবং অভিষেকের মধ্যে বিভাজনের চেষ্টা, হুমায়ুনের ব্রিগেডে 10 লক্ষ লোক হাজির করার চ্যালেঞ্জ। কাশ্মীরের সন্ত্রাসের কারণে 2026 সালে আবার সংঘাতে জড়াতে পারে ভারত এবং পাকিস্তান, দাবি মার্কিন রিপোর্টে। শুধু বাংলাতেই অনুপ্রবেশকারী, তাহলে পহেলগামে হামলাকে আপনারা করেছেন, শাহকে তুলোধন মমতার। 24 ঘন্টায় ওড়িশায় আক্রান্ত 32 বাঙালি শ্রমিক, বাংলায় ফিরেছেন শতাধিক আতঙ্কিত। বাংলার পরিযায়ী শ্রমিকদের কাছে ওড়িশার মাটি যেন এক বিভীষিকা হয়ে উঠেছে। গত 24 ঘন্টায় পড়শি রাজ্যে নতুন করে অন্তত 32 জন বাঙালি শ্রমিকের উপরে হামলার অভিযোগ প্রকাশ্যে এসেছে। আক্রান্তদের মধ্যে সিংহভাগই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। বাংলাদেশের তকমা দিয়ে বাঙালিদের উপরে অমানবিক অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে ঘরমুখো হচ্ছেন শ্রমিকেরা। মুর্শিদাবাদের ভগবানগোলা, লালগোলা, ডুমকল, জলঙ্গির মতো ব্লক থেকে প্রতি বছর কয়েক হাজার মানুষ ভুবনেশ্বর, ভদ্রক বা বালেশ্বরে রাজমিস্ত্রি বা ফেরিওলার কাজে যান। সাম্প্রতিক হিংসার কবলে পড়েছেন ভগবানগোলার কানাপুকুর সংলগ্ন গ্রামগুলির বাসিন্দারা। অভিযোগ উঠেছে ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুর এলাকায় রাতে ঘুমন্ত অবস্থা থেকে শ্রমিকদের তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে, এমনকি গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়ার মতো নৃশংস অত্যাচারেরও অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, বর্তমানে শুধু কাজের জায়গা নয়, ট্রেন ধরার জন্য ভুবনেশ্বর, বালেশ্বর বা ভদ্রক স্টেশনে পৌঁছাতে গিয়েও আক্রান্ত হচ্ছেন শ্রমিকেরা। উড়িষ্যার গ্রামেগঞ্জে যারা জামাকাপড় বা তৈজসপত্র ফেরি করতে বেরোচ্ছেন, তাদের পথে আটকে পরিচয়পত্র চাওয়া হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বলে জুটছে অকথ্য মার। উন্নয়নের পাঁচালী শোনাতে এবার বিধানসভা ভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ করল তৃণমূল। রাজ্যের বেশিরভাগ বিধানসভা কেন্দ্রের জন্যই এই কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছে। সমন্বয়ক হিসেবে ফিল্ডে কোথাও দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রীদের, আবার কোথাও দেখা যাচ্ছে বিধায়কেরাও নেই। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। নীলবাড়ির সেই লড়াইকে সামনে রেখে সম্প্রতি উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছে তৃণমূল। গত 15 বছরে তৃণমূলের জমানায় রাজ্যে কি উন্নয়নমূলক কাজ হয়েছে তারই খতিয়ান এটি। এখন দলের লক্ষ্য ভোটের আগে সেই পাঁচালী রাজ্যের সর্বস্তরে ভোটারদের কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই এবার বিধানসভা ভিত্তিক সমন্বয়ক নিযুক্ত করল তৃণমূল। দলীয় নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী সংক্রান্ত বিষয়ে নেতাদের প্রয়োজনীয় বার্তা দেন। তিনি জানিয়ে দেন, উন্নয়নের এই খতিয়ান সমাজের প্রভাবশালীদের কাছে এবং ভূস্তরে পৌঁছে দিতে হবে। জানা যাচ্ছে, সেই দায়িত্ব পালনের জন্যই এবার বিধানসভা ভিত্তিক সমন্বয়ক নিয়োগ করল তৃণমূল। ভারত থেকে জরুরি ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে পাঠালো ইউনিট সরকার, টানাপোড়েনের মাঝে পদক্ষেপ। ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে দিল্লি থেকে ঢাকায় ডেকে পাঠালো সে দেশের অন্তর্বর্তী সরকার। সোমবার বেশি রাতের দিকে দিল্লি থেকে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের হাই কমিশনার এমরিয়াজ মাহিদুল্লাহ। কী কারণে তাকে হঠাৎ ডেকে পাঠানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক থেকে সেই জরুরি বার্তা পাওয়ার পরে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রিয়াদ। সেই মতো সোমবারই বেশি রাতের দিকে ঢাকায় ফিরে যান তিনি। জানা যাচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই দিল্লি থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে তাকে। অনুপ্রবেশী পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে, বুঝিয়ে দিলেন অমিত শাহ। বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনের হাল হকিকত বুঝে নিতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে সফরে প্রকাশ্য কোনো জনসভা নেই, ফলে পশ্চিমবঙ্গে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিতে সাংবাদিক বৈঠককে বেছে নিলেন তিনি। সাংবাদিক বৈঠকের প্রথম 27 মিনিট ছিল দলীয় কর্মী সমর্থক এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে শাহের বার্তা। তারপরে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। মঙ্গলবার কলকাতায় শাহের সাংবাদিক বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশে প্রশ্রয় দেওয়ার অভিযোগ। এছাড়া দুর্নীতি, অপশাসন, সন্ত্রাসের অভিযোগেও বিতলেন তৃণমূল সরকারকে। প্রশ্ন তুলেন রাজ্যের নারীর নিরাপত্তা নিয়েও। একই সঙ্গে মতোয়াদের উদ্দেশ্যেও অভয়বার্তা দিয়ে রাখেন শাহ। রাজ্যবাসীর উদ্দেশ্যে শাহ বলেন, আপনারা দীর্ঘদিন কংগ্রেসকে সময় দিয়েছেন, 34 বছর বামেদের দিয়েছেন, 15 বছর মমতাজিকে দিলেন। আমার বিনীত অনুরোধ, এবার মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার বানান, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিন।
সত্যি কি বাংলা জিততে চায় বিজেপি? সেটিং তত্ত্বের প্রশ্ন উঠতে কি বললেন শাহ? ২৬ নির্বাচনে বাংলা দখল করবে বিজেপি। কলকাতায় ৩ দিনের সফরে এসে এমনই আত্মবিশ্বাসী মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি ২/৩ আসনে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। আর এ থেকে প্রশ্ন উঠল, সত্যি কি বাংলা জিততে চায় বিজেপি, নাকি তৃণমূলের সঙ্গে বিশেষ কোনো সমঝোতার কারণে এ বিষয়ে উদাসীনতা গেরুয়া শিবিরের? বাংলার শাসক শিবিরের সঙ্গে কেন্দ্রের শাসক দলের সেটিং তত্ত্বের প্রশ্ন উঠতেই তার জবাব দিলেন অমিত শাহ। এর জবাবে শাহ জানালেন, আমি এসে যখন বলছি যে ২৬-এ বাংলায় বিজেপি সরকার গড়বে, তার মানে সেই কারণ আছে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে ১৭% ভোট এবং 2টি আসন আমরা পেয়েছি। ২০১৬-তে 10% ভোট এবং 3টি বিধায়ক। ২০১৯ 41% ভোট এবং ২০২১ নির্বাচনে ৭৭টা আসন পেয়েছি আমরা। এর ফলে কংগ্রেস পার্টিও এই রাজ্য থেকে শূন্য হয়ে গেছে, বামেরাও কোনো ভোট পায়নি, আর আমরা প্রধান বিরোধী দল হয়েছি। ২০২৪ নির্বাচনে 39% ভোট পেয়েছি এবং 12টি আসন পেয়েছি। 2026-এও আমরা বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসব। কমিশনে বিজেপির আইটি সেলের লোক এআই দিয়ে ৫৪ লক্ষ নাম বাদ। তুপ মমতার ভোটার তালিকায় এসের প্রক্রিয়ায় ৫০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া। আশঙ্কা আরও অনেকের নাম বাদ যেতে পারে। এই নিয়ে বাঁকুড়ার বড়জোড়া সবাই খুব উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তুপ দাগলেন কমিশনের সীমা খান্নার বিরুদ্ধে। বললেন, দিল্লিতে কমিশনে বিজেপির আইটি সেলের লোক বসে রয়েছেন। ইয়ারুদের নামে মিথ্যা কথা বলে এআই দিয়ে ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে। ইলেকশন কমিশনের ডিআইজি তথ্য প্রযুক্তি পদে কর্মরত সীমা খান্না। এই সীমার বিরুদ্ধে আগে তুপ দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি ছিল, কমিশনের অ্যাপ ব্যবহার করে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে সীমায় মূল কলকাঠিটি নাড়ছেন। এবার মঙ্গলবার বাঁকুড়া সভা থেকে নাম না করে সীমাকে তুপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, দিল্লিতে কমিশনে বিজেপির লোক আছেন। তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারুদের নামে মিথ্যা কথা বলে এই নামগুলো বাদ দিয়েছে। মমতা আরও বলেন, এগুলো ছেড়ে দেবেন না। তালিকায় নাম তোলা আপনাদের অধিকার, না হলে ঘিরে বসে থাকবেন। বিধানসভায় বঙ্গ বিজেপির প্রার্থী নির্ধারণ ও দিল্লির দাদাগিরি আশায় বহু নেতা, একাধিক বিধায়কের নাম বাদ পড়ার সম্ভাবনা। বিধানসভায় বিজেপির প্রার্থী হতে চেয়ে রাজ্য দপ্তরে জমা পড়েছে বায়োডাটা, কিন্তু তাতে বিশেষ লাভ হবে কিনা সংশয় রয়েছে দলের অন্তরই। শোনা যাচ্ছে, আবেদনের ভিত্তিতে নয়, বঙ্গের প্রার্থী নির্ধারণ হবে সমীক্ষার ভিত্তিতে। তৃণমূলের যেমন বহু টিকিট প্রত্যাশী রয়েছে, তেমনি বিজেপিতেও টিকিটের আগ্রহ কম নয়। সূত্রের খবর, ইতিমধ্যে ২৯৪টি আসনে প্রার্থী হতে চেয়ে হাজারেরও বেশি আবেদন পড়েছে দলের কাছে। শোনা যাচ্ছে, ২০২১ সালের মতো এবার আর প্রার্থী বাছাইয়ের ভার রাজ্য নেতাদের হাতে থাকবে না। সবটাই নিয়ন্ত্রিত হবে দিল্লি থেকে, আরও বলা ভালো অমিত শাহর দপ্তর থেকে। ইতিমধ্যে স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে বিভিন্ন এজেন্সি দিয়ে গোপনে ২৯৪টি আসনের সমীক্ষা করেছে। সেই সমীক্ষার ভিত্তিতে বিধানসভা ভিত্তিক অন্তত ৩ জন প্রার্থীর নাম সর্বোচ্চ নেতৃত্বের কাছে পাঠাচ্ছে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা। নজর রাখা হচ্ছে দলের জেলা ও রাজ্য স্তরের রিপোর্টেও। কৌশলে মমতা এবং অভিষেকের মধ্যে বিভাজনের চেষ্টা হুমায়ুনের। ব্রিগেডের ১০ লক্ষ লোক হাজির করার চ্যালেঞ্জ। আগামী বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তাই সরকার গড়ার জন্য তাকে এবং তার দলের নবনির্বাচিত বিধায়কদের প্রয়োজন হবে। মঙ্গলবার কলকাতায় দাঁড়িয়ে এমনই ভবিষ্যৎবাণী করলেন হুমায়ুন। এর আগে তিনি বলেছেন, অভিষেক দাঁড়ালে প্রার্থী দেব না, মমতার বিরুদ্ধে দেব। ফের মমতাকে তুপ দেখে হুমায়ুনের বক্তব্য, উনি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে মন্দিরে গেলে আমিও আমার দলীয় পদ ছাড়ব। এর আগেও কৌশলে তৃণমূলের 2 শীর্ষ নেতার মধ্যে বিভাজন তৈরির চেষ্টায় হুমায়ুন বলেছিলেন, যদি ভবানীপুর থেকে অভিষেক প্রার্থী হন তাহলে আমার দল প্রার্থী দেবে না, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী দাঁড়ান তাহলে প্রার্থী দেবই। মঙ্গলবার ওই প্রসঙ্গ টেনে হুমায়ুন মমতার মন্দির রাজনীতির সমালোচনা করেন। তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে ২৬২ কোটি টাকা নিয়ে দুর্গা অঙ্গনের শিলান্যাস করেছেন। এইভাবে কৌশলে সরকারি বোঝা বাড়িয়ে মন্দির করছেন। এর পরক্ষণে তার সংযোজন, মন্দির একটা নয় 10টা হোক, কিন্তু সরকারি টাকাই হবে না। কাশ্মীরের সন্ত্রাসের কারণে ২০২৬ সালে আবার সংঘাতে জড়াতে পারে ভারত এবং পাকিস্তান, দাবি মার্কিন রিপোর্টে। অপারেশন সিঁদুর 2.0 ২০২৬ সালে হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস মার্কিন বিদেশনীতি সংক্রান্ত পর্যবেক্ষণকারী সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনসের। তাদের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার কারণে ২০২৬ সালে আবার সংঘর্ষ হতে পারে ভারত এবং পাকিস্তান সেনার। কনফ্লিক্টস টু ওয়াচ ইন 2026 শীর্ষক ওই রিপোর্ট জানাচ্ছে, কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার জেরে দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর রাষ্ট্রের সংঘাতে জড়িয়ে পড়ার মাঝের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, অপারেশন সিঁদুর শেষ হয়নি বলে অতীতে একাধিকবার জানিয়েছে ভারত। গত মাসে লালকেল্লার অদূরে গাড়িবোমা বিস্ফোরণের পরে অপারেশন সিঁদুর 2 এর হুঁশিয়ার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, অপারেশন সিঁদুর 1 থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের শক্তিশালী করেছে, যে অভিজ্ঞতা অপারেশন সিঁদুর 2-তে ব্যবহার করবে সেনা। এই পরিস্থিতিতে সামনে এলো শীর্ষস্থানীয় মার্কিন সামরিক ও বিদেশনীতি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কাউন্সিল অন ফরেন রিলেশনসের রিপোর্ট।
শুধু বাংলাতেই অনুপ্রবেশকারী, তাহলে পহেলগামে হামলাকে আপনারা করেছেন শাহকে তুলোধুন মমতার। অনুপ্রবেশ থেকে এসআইআর, দুর্নীতি থেকে কেন্দ্রীয় বঞ্চনা, একাধিক ইস্যুকে হাতিয়ার করে বাঁকুড়া সভা থেকে শাহকে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর কারণে সাধারণ মানুষের মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে শাহের পদত্যাগ চাইলেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর আবহে বাঁকুড়ায় প্রাক নির্বাচনী সভার আগাগোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ভোট এলে দুর্যোধন দুঃশাসনরা বাংলায় আসেন, শুকুনি মামার চেলারা ঘুরছে চারিদিকে, ভোট আসতেই নাম বাদ দিতে এসআইআর। এখানে শেষ নয়। অনুপ্রবেশ ইস্যুতে শাহের তুপের জবাবে পহেলগাম নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলাতেই নাকি শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি কোনো অনুপ্রবেশকারী নেই। তাহলে কি পহেলগামে হামলা আপনারা করেছেন? বাংলা ছাড়া কোথাও অনুপ্রবেশকারী নাকি নেই? তাহলে দিল্লিতে এত বড় বিস্ফোরণ কি আপনারা করালেন?